श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। আমি রামের মাথার খুলিতে জল ভরে মকরাক্ষর পিতার শ্রাদ্ধ তর্পণ করব। সেনাদল প্রস্তুত করো। আশ্চর্যের ব্যাপার, লঙ্কার কি পুরো সেনাশক্তি শেষ হয়ে গেছে? কোনো বীর আর কোনো সেনাপতি নেই কি রাবণের কাছে, যে উনি স্বয়ং আসছেন যুদ্ধ করতে? आक्रमण! हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। आक्रमण! हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव।
শুনেছি যে এই রণভূমিতে বড় বড় বীর, মহাবীর, পরাক্রমী, মহাপরাক্রমী শত্রু সেনাদের শোভা বাড়াচ্ছে। লঙ্কেশ তাদের আহ্বান জানাচ্ছে। আছে কেউ এই রণভূমিতে এই লঙ্কাপতি রাবণের সঙ্গে যুদ্ধ করতে পারে? লঙ্কেশ, আমাদের সেনাতে তো একের পর এক বীর রয়েছে। তুমি যার হাতে মারা যেতে চাও তাকে বেছে নাও। সুগ্রীব, নির্লজ্জ! আমার সামনে আসবার সাহস তুমি কি করে সংগ্রহ করলে? সেই দিন তো তুমি এমন ভাবে পালিয়ে এসেছিলে যেন মৃত্যু তোমার সামনে এসে দাঁড়িয়েছিল। সরে যাও সামনে থেকে। তোমার সেই যোগ্যতা নেই যে তুমি রাবণের সঙ্গে যুদ্ধ করতে পারো। যাও, ডাকো সেই বনবাসীকে, যার যুদ্ধ করবার জন্য অনেক আকাঙ্ক্ষা রয়েছে। এত সহজে প্রভুর দর্শন পাওয়া তোমার সৌভাগ্যে নেই। আরে তুমি তো ওনার হাতে শাস্তি পাওয়ারও যোগ্য নয়। এই কাজটাও আমাকেই করতে হবে। হর হর মহাদেব! আয়! জয় শ্রীরাম! শুনেছিলাম তুমি বিদ্বান, চার বেদই তোমার জানা, ধর্মও জানো তুমি। কিন্তু একজন মূর্ছিত যোদ্ধার ওপর বাণ চালানো এটাই প্রমাণ করে যে তুমি যুদ্ধের নিয়ম জানোই না। কেন এসেছে যুদ্ধভূমিতে? যাও, যাও গিয়ে যুদ্ধ নীতির শিক্ষা নিয়ে এসো। যুদ্ধ ধর্ম আর স্বধর্মে অনেক তফাৎ আছে লক্ষণ। যুদ্ধের শুধুমাত্র একটাই ধর্ম হয়, বিজয় প্রাপ্তি। যেই এই রণভূমিতে আসে সে শুধু বিজয় প্রাপ্ত করতে চায়। রাক্ষস ধর্ম আবেগে বিশ্বাস করে না, শুধুমাত্র বিজয় প্রাপ্তিতে বিশ্বাস করে। আর সেই বিজয় যে কোনো ভাবেই প্রাপ্ত হোক না কেন। রাক্ষস ধর্মের নামে দুরাচার করা, অনাচার করা, অধর্ম আর অনীতি করা সভ্য সমাজে এর কোনো স্থান নেই। আর এমনিতেও তুমি, আর তোমাকে তো সভ্য বলাই যায় না রাবণ। তোমার এই কটু শব্দের জবাব আমার এই বাণ দেবে। এই! जय श्री राम
শ্রীরাম। তোমার তুনিরে যত বান আছে সব চালাও তুমি, আমি কোনোটাই আমার কাছে পৌঁছতেই দেব না। আচ্ছা, প্রভু, আপনি ছাড়া এই কার্য কেউ করতে পারবে না প্রভু। লক্ষণ, লক্ষণ, ভ্রাতা, লক্ষণ, ভ্রাতা, ভ্রাতা, কি লক্ষণ। হয়েছে? ভ্রাতা, 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 লক্ষণ, লক্ষণ, লক্ষণকে এখান থেকে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ প্রভু, আসুন। জয় শ্রীরাম। এই! অত্যন্ত সুন্দর হনুমান, অত্যন্ত সুন্দর। এই! জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রাবণ, रावण जिसके लिए नारायण, देखो यही वो रावण जिसके लिए नारायण कालक तज अवतार ले धरती पर आए हैं। दानव दलन को देव श्री दिव्यास्त्र लाए हैं, रावण के वध को राम जी ब्रह्मास्त्र लाए हैं। श्री राम जय राम, श्री राम जय जय राम। ভগবান শিবের ত্রিশূলের মতো পবনপুত্র হনুমানের প্রচন্ড মুষ্টির প্রহার যে সহ্য করে, মানছি সে খুব শক্তিশালী, কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যে এমন শক্তির প্রয়োগ তুমি অধর্মের কাজে ব্যবহার করেছো, আর অধর্মী আর অত্যাচারী হিসেবে নিজেকে প্রমাণ করে তুমি এই দুর্দশায় পৌঁছেছো। দুর্দশা? স্বর্ণলঙ্কার সিংহাসনে বসা ত্রিলোক বিজেতা লঙ্কেশের বৈভবে তুমি দুর্দশা দেখতে পাচ্ছ? আমি জানতাম না যে তুমি এতটা অজ্ঞানী। অজ্ঞানী তো তুমি রাবণ, যে স্বর্ণলঙ্কার সিংহাসনে রাজত্ব করেও সে নিজেকে সম্পূর্ণ মনে করে না। তোমার মন এখনো অশান্ত আর প্রতিশোধের আগুনে জ্বলছে। কেন? কারণ তুমি এটা ভালো মতো বুঝতে পেরেছ তোমার মৃত্যু এখন নিশ্চিত। আর তুমি তোমার সুরক্ষার জন্য, তোমার পরাজয়ের ভয়কে লুকোনোর জন্য অট্টহাসির সাহায্য নিচ্ছ। আচ্ছা, এই সব করছো তোমার ভয় লুকোনোর জন্য। আর এই অবস্থার নাম হলো দুর্দশা রাবণ। শুনেছিলাম যে রঘুবংশীরা বীর হয়, কিন্তু তোমাকে তো কোনো
উপদেশক বলে মনে হচ্ছে। বীর সর্বদা ধনুর্বাণ দিয়ে তার কথা বলে, মুখে নয়। তুমি যে ধনুক নিয়ে এসেছো, তা থেকে তীর নিক্ষেপ করতে হয়। राम अवतार का है तू है जो पूर्ण करेंगे राम उसे, पूर्ण करेंगे राम उसे। रावण के दुष्कर्मों का सहना पड़ेगा परिणाम उसे, सहना पड़ेगा परिणाम उसे। एक और माया भी है, एक और मायापति है, खल का दुस्साहस देख भगवान मुस्कुराए हैं। दानव दलन को देव श्री दिव्यास्त्र लाए हैं, रावण के वध को राम जी ब्रह्मास्त्र लाए हैं। श्री राम जय राम, श्री राम जय जय राम। রাবণ, যুদ্ধ জয় করার জন্য অস্ত্র শস্ত্র নয়, ধর্ম আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন হয় রাবণ। আমাদের এখানে যুদ্ধ ধর্মের নিয়ম মেনে করা হয়। আমরা অস্ত্রহীন আর অসহায় শত্রুকে কখনো প্রহার করি না। এটাকে তুমি রঘুবংশীয়দের বীরত্ব বলতে পারো। রাবণ, এই সময় তুমি অস্ত্রহীন, সুরক্ষাহীন। এই অবস্থাতেও তুমি জীবিত রয়েছ, তা তোমার শত্রুর দয়ার কারণে। আর এর নাম হলো দুর্দশা। গতকাল আমি এক পুত্রের মৃত্যু দেখেছি, আর আজ একজন পিতাকে পরাজিত দেখছি। দেশদ্রোহী, কাল তুমি রাম আর লক্ষণের সংহার দেখবে। जय श्री राम, जय श्री राम। মহারাজ, আপনার জন্য রথ প্রস্তুত। গতকাল আমি এক পুত্রের মৃত্যু দেখেছি, আর আজ একজন পিতাকে পরাজিত দেখছি। এখনো সময় আছে। দেশদ্রোহী, কাল তুমি রাম আর লক্ষণের সংহার দেখবে। মহারাজ বিভীষণ, অহংকার রাবণের বিচার বুদ্ধির সমস্ত ক্ষমতা শেষ করে দিয়েছে। সেই জন্য পরাজিত হওয়ার পরেও নিজের হারটা স্বীকার করতে পারছে না।
विजय की आशा लेकर लौट चला है हार लिए 10 शीशों पर राम दया का पर्वत जैसा भार लिए आया विजय की आशा लेकर लौट चला है हार लिए। महारथ जय श्री পরম বলবান শক্তিশালী ভ্রাতা কুম্ভকর্ণ বানর সেনাদের জন্য একাই যথেষ্ট। ওনাকে জাগান ভ্রাতা। এই শুভ বিচার আমার মস্তিষ্কে কেন এলো না?